লাইফে মুড সুইং হওয়াটা যেরকম ইম্পর্টেন্ট, সেরকম কিছু যদি মন চায় সেটাও করা খুব ইম্পর্টেন্ট। আমার হঠাৎ করে ইচ্ছে হলো একটু ড্রয়িং করব, বাট এই ড্রয়িংগুলো আমি করব না, এগুলো আমার মনা করবে, আমার দাদার মেয়ে। আমি করব স্কেচ। কিন্তু আমি ভাবছিলাম আমি তো সেইভাবে ছোটো থেকে কখনোই আঁকা শিখিনি কিংবা করিও নি, তাহলে আমি কি আঁকবো? আমার এই বাচ্চা মনাই আমাকে বললো, তুমি এক কাজ করো, তুমি একটা লোটাস আঁকো এই লোটাসটাকে দেখে দেখে। তো ও ড্রয়িং বুক থেকেই আমি লোটাসগুলোকে দেখলাম, দেখে আমি বললাম চলো প্র্যাকটিস করাই যাক কতটা পারা যায়। আর এই পেন্সিলগুলো এত সুন্দর, জাস্ট আমি রং করার পরে তুমি দেখবে। তো মনার বই দেখে আস্তে আস্তে আঁকতে বসলাম এই লোটাসটাকে। পুরো ডিটো হবে কিনা জানি না, বাট অনেক মোছা টোছার পরে একদম একটা 90% মানে আমি শেপে আনতে পেরেছি এই লোটাসটা। আমি তো কখনোই আঁকিনি, তারপরেও ভাবছিলাম কেমন হবে কি হবে না। আর আমার মনা দেখো কি সুন্দর আপেলে ড্রয়িং করেছে, বেশ ভালো কালার করেছে কিন্তু, তাই না? তো চলো নেক্সট আমি ভাবলাম কি তাহলে কালারটা করি। কালার করতে কিন্তু আমাকে আমার ভাই হেল্প করেছে, মানে সবুজ। ও কিন্তু ছোটোবেলায় ড্রয়িং করতো, তাই কালারের দিক থেকে ওর খুব নলেজ। যাই হোক, ওই আমাকে শেখালো যে এইরকম কালার করবি, দেখবি অনেক ভালো হবে। আমার মনে হয় না কেউ দেখে বলবে যে তুমি কখনো ড্রয়িং শেখোনি। অনেকে হয়তো ভাববে যে আমি মিথ্যে বলছি, বাট আমার মনে হয় যে আমি ফার্স্ট ডে বেশ ভালোই করেছি। তোমরা কমেন্টে জানিও আমি ফার্স্ট ডে কেমন ড্রয়িং করলাম। আর জানো তো, অনলাইন থেকে যদি তোমরা এই ড্রয়িংস বুক পেন্সিল এইগুলো কেনো তাহলে কিন্তু অনেকটাই কমে হয়ে যাবে। আমি প্রত্যেকটা লিঙ্কে যে ট্যাগ করে রাখছি, তোমরা ওখান থেকে নিয়ে নিও। আর অবশ্যই কমেন্টে জানিও আমার এই ড্রয়িংটা কেমন লাগলো।